শোনো হে বিশ্ববাসী, শোনো হে জগৎবাসী, আমাদের একটাই পৃথিবী, আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবহাওয়া এক। আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। কিন্তু এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের মতভেদের কারণে। কিন্তু এর গোড়াগুলো কিন্তু এক। যেমন সনাতনের অনুসারীরা যাকে বলে কৃষ্ণ, এই কৃষ্ণই ইহুদিদের মসি, খ্রিস্টানদের মোজেস এবং মুসলমানদের মুসা। এটা নিয়ে আমার ভিডিও আছে, যিনি কৃষ্ণ তিনি মুসা, আর যিনি মুসা তিনি কৃষ্ণ। আপনারা দেখে নিন, একটু পিছনে যাইতে হবে এই ভিডিও দেখতে হলে। আবার এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে পোড়ানো হয়েছিল, এই একই কাহিনী তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, এমনকি ঈশ্বর অবতার রহস্য গ্রন্থ আছে। আপনারা জানেন যে হিন্দুরা অর্থাৎ সনাতনীরা তারা প্রতি বছর ওই চড়ক পূজা করে। ওই যে ইব্রাহিমকে যে আগুনে পোড়ানো হয়েছিল সেই স্মৃতিকে ধারণ করে তারা সেই চড়ক পূজা করে। তাহলে কৃষ্ণ এই চার ধর্মে আছে, ইব্রাহিমও চার ধর্মে আছে। আবার ওই যে বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতেন, এই সুলাইমানের কথাও সনাতন ধর্মে আছে। সনাতন ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের যারা তারা বলে পশুপতি অথবা শিব অথবা মহেশ্বর, একই ব্যক্তি। কিন্তু যিনি মহেশ্বর তিনি শিব, তিনি পশুপতি, যিনি প্রাণীদের ভাষা বুঝতেন। কিন্তু ওই যে আমাদের যে ধার্মিকতার অহংকারের কারণে আমাদের জানা হয়ে ওঠে। যাক, মূল কথা যাই, আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বেদের সাথে কোরআনের কোনো মৌলিক পার্থক্য নাই। বেদে যা আছে কোরআনে ঠিক ঠিক তাই আছে। বরং যদিও আমি মুসলমানের সন্তান, আমি বলবো যে কোরআনে যা আছে বেদে তার আছে অনেক বেশি আছে। হ্যাঁ, প্রমাণ সহ আজকে আলোচনা করব। চলেন শুরু করি। আমি এই বেদটা আলোচনা করার আগে এই একদম গোটা বেদ থেকে একটা নোট তৈরি করছি। আবার গোটা কোরআন থেকে আমি একটা নোট তৈরি করছি। আবার গোটা আমি আর একটা এই যে নোট তৈরি করছি, ঠিক আছে। আর অন্যান্য ভগবত গীতা থেকে একটা নোট তৈরি করছি, সেটা হচ্ছে নিচে পড়ে গেছে এইটা। অতএব আমার সাথে থাকুন। আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কোনো ধর্মের পক্ষপাতিত্ব না হয়ে আমি কথা বলবো। আশা রাখি ভালো লাগবে এবং আপনার ভিতরে যে ধার্মিকতার অহংকার আছে, যে মনের ময়লাগুলো আছে, আশা রাখি সেগুলো দূর হয়ে যাবে। চলো, আমি মুসলমানের সন্তান কিন্তু বিভিন্ন ধর্মের ছাত্র। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল, আর তার এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক হাতে ছিল এক মুষ্টি জান্নাতি গাছের পাতা। গম খাইতে উদ্যত হইলেন, তখন জিব্রাইল ছিল পাশে, বলে, এই আদম কি করতেছো, গম খাচ্ছ কেন? গম তো খাওয়া যাবে না, এগুলো আমরা বুনবো, তোমার আমি চাষাবাদ শিখিয়ে দিচ্ছি। ও তখন খাইলো না। গরু বলে, গরু হাট চাষ কর। তো গরু আমি পারবো না, কারণ মাটি শক্ত। তখন আদম আবার আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি কি বেয়াদব গরু দিচ্ছ, খালি কথা বলে কাজ করে না। তখন আল্লাহ নাকি আদম এসে গরুর জবান বন্ধ করে দিচ্ছে। কথা সঠিক না, কারণ গরু তো জবান আছে, ডাকে, তাই না? গরুর বাছুর যদি দূরে কোথাও যায়, তাহলে আমরা দেখছি যে গরু ডাকে,
অম করে ডাক দিলে গরুর বাচ্চা লাফাইতে 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 মার কাছে চলে আসে। অতএব কথা সঠিক না। এইভাবে অনেক গল্প বানাইয়া মানুষের মধ্যে দূরত্ব বিভেদ সৃষ্টি করছে এই ধর্ম। এই ধর্ম শান্তির কথা বলে, এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে যে কথা সবচেয়ে বেশি অশান্তি। কেন? ওই যে ধর্মগুরুরা এটা বিকৃত করে নিজেদের স্বার্থে। যাক, মূল কথা আসি। এই যে বেদ না, এই বেদেও গরুর কাহিনী আছে প্রথম দিকে। আর কোরআনের প্রথমে তো বাকারা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে গরু বা গাভী। বিশাল কাহিনী আছে, আমরা সেখানে যাব না। তাহলে এই বেদের অর্থাৎ ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্ত এবং ঋগ্বেদের 455 পৃষ্ঠা, 103 পৃষ্ঠা সহ অসংখ্য জায়গায় গরুর কাহিনী আছে। গরু আর গরু আর গরু আর গরু। তাহলে এখানেও সে গরু আছে। এবার আসেন দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পক্ষী সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলোকন করলো। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। তাহলে মানে মূল কথা হচ্ছে যে ফল খাওয়ার যে কাহিনী আপনারা জানেন, তাই না? ফল খাওয়ার কাহিনী কিন্তু এখানে আছে যে প্রথম মানবীদের যে প্রথম মানবী যে হাওয়া বিবি কৌশলে সেই গন্ধবের রস দিয়ে শরবত বানাইয়া আদমকে খাওয়াই দিছিল। হ্যাঁ, আদমকে কি খাওয়াইলা? বললো ওই যে সে মজার ফল গন্ধব গাছের রস। করছোটা কি? তখন আদম আলাইহিস সালাম এইভাবে তার নখ দিয়ে খাপ করে এই যে হাড্ডিটা উঁচু হয়ে গেছে না, এই যে হাড্ডি দেখছেন না, ওই আদম আলাইহিস সালাম নাকি ওই গন্ধবটা যাতে পেটে না যায়, মানে ভিতরে না যায়, এই জন্য হাত দিয়ে চেপে ধরছিল। এই জন্য এই জায়গাটা হাড্ডিটা বড় হয়ে গেছে। এই ধরনের একটা গল্প প্রচলিত আছে, অনেক গাঁজাখড়ি গল্প আছে। অথচ এগুলো কি? এটা হচ্ছে ভোকাল কর্ড। একটা বাংলা শব্দ, ইংরেজি শব্দ, তার বাংলা অর্থ বাক্য, মানে শব্দ তৈরি যন্ত্র। এই যে এখানে কিন্তু গুতাইলে যতই গুতা মারলেও কিন্তু শব্দ হয় না, কিন্তু এখানে আস্তে টাচ দিলে কিন্তু দেখে না, এটা হচ্ছে শব্দ তৈরি যন্ত্র। এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকটা প্রাণীর আছে। যাই হোক, এই গল্পগুলো সঠিক না, অনেক ভুলভাল আছে যা সাধারণ মানুষের বুঝতে পারে না। হ্যাঁ, এটা জানার জন্য আপনার রিসার্চ করা দরকার, গবেষণা করা দরকার। তাহলে এই যে বৃক্ষের যে কাহিনী, এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে এই বৃক্ষের কাহিনী আছে, ফল খাওয়ার কাহিনী আছে। আর কোরআন শরীফের 2 নম্বর সূরা আল বাকারা 30 থেকে 34 নম্বর আয়াতে ওই নিষিদ্ধ যে সাজারা বা ফল খাওয়ার বা বৃক্ষ খাওয়ার কাহিনী আছে। গন্ধ আমরা জানি, আমি তো মুসলমানের সন্তান, আমরা জানি যে আদম হাওয়া গন্ধম খাইছিল, গন্ধম ফল খাইছিল। কিন্তু এই গন্ধম শব্দটা কোরআনেও পাবেন না, আবার সহিহ হাদিসের বই আছে নাকি? হ্যাঁ আছে, সহিহ হাদিসের বই আছে এখানে। এই দেখেন, এই যে সহিহ হাদিস তো 6টা, সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এভাবে 6টা সহিহ গ্রন্থ। তো এই সহিহ গ্রন্থের কোথাও এই গন্ধ ফল খাওয়ার কাহিনী পাবেন না। কিন্তু এই সমস্ত মিথ্যে গল্প শোনাইয়া মানুষকে বিভ্রান্ত করে একটা কি জানি একটা জগা খিচুড়ির মধ্যে ফেলাই দিচ্ছে এই ধর্মগুরুরা, অথচ যেটা বলাটা অন্যায় ছিল। আচ্ছা যাক, মূল কথা যাই। এবার আসেন ওই যে আদম আর হাওয়ার সাথে যারা দ্বন্দ্ব হয়েছিল না, এগুলো বহু ধর্মে আছে। যেমন পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশ, সেখানে আছে যে একটা যুদ্ধ হয়েছিল দেবতাদের সাথে গিলগামেশের, সেখানে আছে। মিশরীয় ধর্মে মোসার সাথে তার 22 যুদ্ধ হয়েছিল, সেটা আছে। ইসলাম ধর্মে আছে হাবিলের সাথে কাবিলের যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। তারপরে হিব্রু বাইবেলে আছে যে ওই যে প্রথম মানব আদমের সাথে তার প্রথম স্ত্রী লিলিতের একটা দ্বন্দ্ব হয়েছিল। তবে গ্রিক ধর্মে যদি যান, রোমান ধর্মে যান, সেখানে একটা গোল্ডেন আপেল নিয়ে দ্বন্দ্ব হয়েছিল দেবতাদের মধ্যে।
হ্যাঁ, তারপরে প্যান্ডোরার সাথে তার এই যে বাক্স খোলা নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। তারপরে এই তো এভাবে বহু ধর্মে এই দ্বন্দ্ব আছে। আর এই যে বেদ দেখছেন না, বেদ, এই বেদেও সেই জম আর জমির মধ্যে একটা ঝগড়া হয়েছিল, সেই কাহিনী আছে। এটা আছে কোথায় আমি বলি, এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের দশম সূক্ত। ঋগ্বেদের নবম মণ্ডলের দশম সূক্তে এখানে যে কাহিনীটা সেটা হচ্ছে যে জমি, যে নারী জমি জমকে বলছিল আসো আমরা মিলন করি, আমরা সেক্স করি, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। তো এই গন্ধর্ব শব্দটা কিন্তু বেদে আছে, কিন্তু কোরআনে এই গন্ধর্ব শব্দটা নাই। এজন্য কিন্তু আমি আগে বলছি যে এই কোরআনটা কিন্তু শর্টকাট করা হয়েছে, বুঝছেন? তো হাদিস দিয়ে সেটার ঘাটতিটা পূরণ করার চেষ্টা করতেছে কিছু লোক, কিছু আলেমরা, যে এটা হবে না, তো হবে না, বরং অশান্তি বেড়ে যাবে। তাহলে এই জমকে বলিল আসো আমার সাথে মিলন করো, এটা আমাদের পিতার গন্ধর্বের ইচ্ছা, আমাদের দ্বারা তার একটা নতুন নত্ন জন্মাবে, নত্না, হ্যাঁ, এটা তার ইচ্ছা। এইটা নিয়ে অনেক লম্বা কাহিনী, সেখানে আমরা যাবো না, ঠিক আছে? তাহলে এই কোরআনে কি আছে? কোরআনে আছে যে আদম আর হাওয়ার জান্নাতি পোশাক খুলে গেছিল এবং তাদের সেই যে উন্মুক্ত যৌবন অথবা তাদের সেই লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেছিল, অথবা পায়খানার বেগ তৈরি হয়েছিল। এরকম অনেক কাহিনী আছে আর কি, অনেক কাহিনী, যার মতো করে এই কাহিনী করে লেখছে। কোনটা প্রকৃত সত্য সেটা আমরা জানি না, তবে প্রকৃত সত্য হচ্ছে যে প্রথম মানবীর একটা ঝগড়া যে হয়েছিল সেই কাহিনীটা বেদেও আছে, সেই কাহিনীটা কোরআনে আছে। আর তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, এখানে আমার কাছে আছে, দেখেন আলাদা বাইবেল আছে। তারপরে বেদ তো এইসব আপনাদের বাইবেল তো দেখালাম, তাই না? এটাও বাইবেল আছে। আবার এটা আবার আপনার আছে, 4টে কিতাব একসাথে আছে, দেখছেন, এই 4টে কিতাব একসাথেও আছে। যাই হোক, এগুলো বিষয়। তাহলে একই কাহিনী পৃথিবীর শত শত ধর্মে আছে, ঠিক আছে? এবার আসেন সৃষ্টির পূর্বের অবস্থা সম্পর্কে বেদ কি বলে। বেদ বলে যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে। ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে আছে যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না। তো কোরআনও সেই একই কথা বলতেছে। এটা আছে 57 নম্বর সূরা, অর্থাৎ 57 নম্বর সূরা। আর সেন্টেন্স নাম্বার আছে আপনার কত? 3, অনলি 3। 57 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আল আউয়ালু, আল্লাহু আল আখিরু, আল্লাহু আল জাহিরু, আল্লাহু আল বাতিনু, আল্লাহু আল কাহারু, আল্লাহু আল রহমানু। আমি 6টা আরবি শব্দ তুলে ধরলাম। অর্থাৎ আল্লাহু আল আউয়ালু, তিনি একমাত্র ছিলেন, আর কেউ ছিল না। পরে তার থেকে তিনি আবার সব কিছু সৃষ্টি করলেন, হ্যাঁ, আবার তাতে সব লীল হয়ে যাবে। আল্লাহ প্রকাশ্য আছেন, অর্থাৎ আল্লাহ আল জাহিরু, জাহির আরবি শব্দ, যার মানে অর্থ প্রকাশিত আছেন। আর আল্লাহু আল বাতিনু, তিনি গোপনেও আছেন। আল্লাহু আল কাহারু, তিনি খুব কঠোর, এবং আল্লাহু আল রহমানু, তিনি দয়ালু। এই 6টা শব্দ বলছিলাম আমি, তাই না? এই তাহলে বিজ্ঞানও একই কথা বলতেছে। সেই বইটা কো গেল, আছে নাকি? মানে যে স্টিভেন হকিং সাহেবের লেখা দ্য বিগ ব্যাং অ্যান্ড বিগ ক্রাশ যে বইটা আছে, এখানে আছে নাকি? আছে, এই যে এর আগে আমি দেখাইছি যদিও। এই দেখেন, বিজ্ঞানীরাও কিন্তু একই কথা বলতেছে যে সৃষ্টির পূর্বে কিছু ছিল না, শুধু একটা কেন্দ্রীয় শক্তি ছিল, শক্তির আধার ছিল। সেখান থেকে একটা বিগ ব্যাং, মানে একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। আর সেখান থেকে আস্তে 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 সব ধোঁয়াশা সৃষ্টি হয়, কুয়াশা সৃষ্টি হয়, হ্যাঁ, তারপরে সেখান থেকে সৃষ্টি হয়। তাহলে বিজ্ঞানও যা বলতেছে, বেদও তাই বলতেছে, কোরআনও তাই বলতেছে, কিন্তু মাঝখান থেকে আমরা মারামারি করি, একেবারে হুদাই বলে, মানে খালি, ঠিক আছে?
অজ্ঞতা, কারণ যারা মূর্খ তারা তো গণ্ডগোল করবেই, ঠিক আছে। এই যে আচ্ছা, এবার আসেন এই যে জ্যোতি এরই নাম কেশী, এই শব্দটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। অর্থাৎ ঈশ্বর যে জ্যোতিরূপ, ঈশ্বর জ্যোতিরূপ ঋগ্বেদের 136 নম্বর সূক্তে পেয়ে যাবেন আপনারা। আর কোরআন বলতেছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে যে ঈশ্বর হলো জ্যোতি। তাহলে একই কথা বলতেছে না? একই কথা বলতেছে, বরং এ বেশি কথা বলতেছে, কারণ এ বেশি জানে। আসল বই তো বন্ধুরা বের করি নেই। আসল বইটা কোথায় জানেন? আসল বইটা হচ্ছে মনু সংহিতায়। এই যে দেখেন বাবা, কোরআন শরীফটা পড়লে সর্বনাশ। এই যে সনাতন ধর্মের আসল বই, এই যে সৃষ্টির উষালগ্নর যত কাহিনী, সেই যে প্রথমে মানুষ তৈরি করলো, তারপরে সেই তারপরে কত জোড়া মানুষ তৈরি করলো, তাদের বাচ্চা কাচ্চা কারা, তাদের বাচ্চা কাচ্চা, এই ডিটেলস এখানে আছে। যাও, এই 6 দিনের সৃষ্টি শব্দটা বেদেরাই, কিন্তু ধাপগুলো অনেকটা 6 দিনের ইঙ্গিত বহন করে। আমি এইগুলো এর আগে ভিডিও করে ধরা খাইছি। আমাকে বলছে যে আপনি 6 শব্দ কোথায় পেয়েছেন? আমি বললাম ভাই 6 শব্দ তো নাই। দেখেন, সৃষ্টির পূর্বের অবস্থা, প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ জন্মগ্রহণ করলো এবং সত্য জন্ম করলো, পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র, জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তা দেখেছে। সৃষ্টিকর্তা যথাসময়ে চন্দ্র ও সূর্যকে সৃষ্টি করলেন, পৃথিবী ও স্বর্গকে সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করলেন। ওই একই কথা, এটা তো বললাম, ওই কথা এখানে আছে, এই কথা আছে। আমি আপনার দেখাচ্ছি না, 6 দিনের সৃষ্টির কথা একদম প্রথমে আছে। এর আগে তো আমি দেখাইছি আপনাদেরকে, আবার দেখাই। 6 দিনের যে সৃষ্টির কথা না, একদম প্রথমে আছে, একদম প্রথমে আছে 6 দিনের সৃষ্টির কথা। এই যে আদি পুস্তকের একদম প্রথমে 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। আর কোরআনও সেই 6 দিনের সৃষ্টির কথা বলে, ঠিক আছে। এটা আবার কোথায় বলে তা আমি দেখাচ্ছি আপনাদেরকে। 6 দিনের সৃষ্টির কথা বলা আছে এটা আছে সূরা আরাফের 54 নম্বর আয়াতে। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অর্থাৎ 7 নম্বর সূরা, 6 দিনের সৃষ্টি করে অথবা তিনি সমাসীন হন আরশে। 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াতে। তাহলে আমরা দেখলাম যে কোরআন যা বলতেছে বাইবেল ঠিক তাই বলতেছে, আবার বাইবেল যা বলতেছে বেদ ঠিক তাই বলে রাখছে আগের থেকে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা। যাক, এবার আসেন, এই যে জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পটক 9:25। আর আমরা এখানে তো জানলাম যে ঈশ্বর জ্যোতিময়, তাই না? ঈশ্বরের অনেকগুলো রূপ আছে। তারপরে আসেন, হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের 4th প্রপাঠকের অনুবাদ নম্বর 1। কোরআনে একই কথা বলে, আল্লাহ তাকে মানুষের কল্পের ভিতরে, আল্লাহ তাকে মানুষের সাহারা হয়েছে যিনি করে। তাহলে ধর্মের সাথে ধর্মে কিন্তু কোনো সংঘাত নাই, সংঘাত করে মাঝখান থেকে ধার্মিকেরা। বন্ধুরা, আমি কথা বেশি বলবো না, কারণ ক্লান্ত। হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের 4th প্রপাঠক অনুবাদ নম্বর 1।
তাহলে আল্লাহ হৃদয়ের মধ্যে থাকেন, তাই না? আমরাও তো তাই বলি, আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে। কোরআনের কথা, বেদের কথা, বাইবেলের কথা একই। এবার আসেন, হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান। এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠক 2-এর 7-এ। প্রাণ বায়ুরূপ, বেদ বলতেছে প্রাণ বায়ুরূপ আত্মা, তাই না? তো এখানেও সে একই কথা বলা আছে, দেখবেন, দেখেন, অর্থাৎ মনুষ্য সৃষ্টি করিয়া তাহার নাসারন্ধ্র দিয়া প্রাণ বায়ু প্রবেশ করাইলেন। এই যে দেখেন, এই যে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণ হইল। দেখছেন, এই যে আপনার আরও অনেক কাহিনী আছে। এই যে জীবন বৃক্ষ, এই যে বৃক্ষ, তাহলে এই বৃক্ষের কথা বেদেও আছে, এই বৃক্ষের কথা কোরআনেও আছে, ঠিক আছে? এটা সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা, আমরা না জানার কারণে আমাদের মধ্যে সমস্যা, বুঝছেন? এই আমরা জানি না তো, আপনারা এটা দেখে দিতে পারেন, স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। এই যে, কারণ এই বাইবেল তো সবার ঘরে থাকে না, এটা তো দুর্লভ, এটা কানেকশন করাও যে কষ্টসাধ্য ব্যাপার। এগুলো আমার পড়া আছে, আমি পড়ছি তো। আর এই যে একটা দেখেন, এই যে পড়ছি আর ওই যে দাগায় রাখছি যাতে, এই যে এই দেখেন সাপ আছে না, সাপ, এই সাপ, এই যে সর্প দেখেন, এই যে সর্প, এই যে সর্প, এই যে সর্প দেখছেন, এই সর্প কথা কোনটা বলি আর কোনটা বলি না, মানে বেশ জটিলতার সৃষ্টি হয়ে যায় আর কি। এই যে সর্প, বেদের ভাষায় যখন মনু ও শতর্পকে সৃষ্টি করা হলো এবং তাদেরকে একটা সুন্দর বাগানে রাখা হলো, তখন ওরা ঈশ্বরের নির্দেশ অমান্য করে একটা রম্যফল ভক্ষণ করে ফেললো। রম্যফল ভক্ষণ করলে বলি মহাজন সেখানে সর্পরূপ ধারণ করে চলে আসলো। তাহলে সাপের কথা সনাতন ধর্মে আছে, আর সাপ তো আমি মাত্র দেখালাম না, মাত্র এই সাপ, বাইবেলেও সাপের কথা বলা আছে, কোরআনেও সেই সাপের কথা বলা আছে। ওই সাপ আর ময়ূর চক্রান্ত করে আদম হাওয়াকে জান্নাত থেকে তাড়াইছে, এই ধরনের গল্প আছে। এইভাবে এগুলো ছাড়া আরও শত শত হাজার ধর্মে এই সাপের কাহিনী বলা আছে। ওই সাবাই ধর্মে, মান্দাই ধর্মে, বাহাই ধর্মে, তারপরে ইয়াজাদা ধর্মে, মিশরীয় ধর্মে, তারপরে সুমেরীয় ধর্মে, ক্যালেডীয় ধর্মে, আক্কাডীয় ধর্মে, গ্রিক ধর্মে, রোমান ধর্মে, হ্যাঁ, বৌদ্ধ ধর্মে সাপ, সব ধর্মে এই সাপের কাহিনী আছে। তবে একটু ব্যাখ্যা করে ভিন্ন। আমি যদি বেঁচে থাকি, আমি আপনাদেরকে আস্তে আস্তে জানানোর চেষ্টা করব। আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করতেছি, যদি আপনারা অনুধাবন করতে পারেন আর কি, কারণ হচ্ছে সম্মিলিতভাবে তো বুঝতে একটু সমস্যা হবে যদিও। তাহলে হে প্রাণ বায়ুরূপ ভগবান, প্রাণ বায়ুরূপ ভগবান, এটা আছে কোথায়? এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকের 2-এর 7-এ, প্রাণবায়ু। তো প্রাণবায়ু, আর এই যে নাসিকা দিয়ে ফু দিল, দেখালাম না আপনাদেরকে, ফু দিল, সেটাও প্রাণবায়ু। আর কোরআনে আছে সেটা প্রাণবায়ু। আদমকে সৃষ্টি করে প্রায় 40 বছর বা 40,000 বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল। পরে শয়তান, ইবলিস শয়তান আবার ওই আদমের পাছার মধ্যে ঢুকে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখে, আসার পরে দেখছি আদমের মধ্যে কি কলকবজা আছে সব আমার দেখা আছে, আমার দেখতে বাকি নাই। থু গিন না, থু, এই পচা গাদার মাটি দিয়ে আল্লাহ আদম বানাবে, আল্লাহর কি একটা শখ। তো ওই যে থুতু ফেলছিল, ওই থুতু থেকে নাকি কুকুরের জন্ম হয়েছে, এরকম হাদিসও আছে। বিশাল কাহিনী বন্ধু, আমি সেখানে যাব না। চলেন আমরা আবার ফিরে যাই সেই বেদে। যজ্ঞ, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয়। যজ্ঞ মানে কি জানেন? নামাজ। যজ্ঞ মানে নামাজ, যজ্ঞ মানে প্রার্থনা, যজ্ঞ মানে আর্চনা, যজ্ঞ মানে আরাধনা, যজ্ঞ মানে মেডিটেশন, যজ্ঞ মানে প্রেয়ার, যজ্ঞ মানে ঈশ্বরের স্মরণ, যজ্ঞ মানে সব কিছু। তাহলে এটা কোথায় আছে, কোথায় পাইছেন যজ্ঞটা? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের, বেদের এই পৃষ্ঠা নম্বর হলো 834-এ। যজ্ঞ মানে নামাজ।
এই যজ্ঞ, এই যে 5,000 ধর্ম আছে না পৃথিবীতে, 5,000 বা 10,000 সবাই যজ্ঞ করে তাদের নিয়মে, তাদের ভাষায়। যজ্ঞ ছাড়া কোনো ধর্ম নাই। এবার কথা হচ্ছে যে কয়বার? 5বার যজ্ঞ। তবে কোরআন শরীফে 5বার নামাজ নিয়ে অনেক দ্বন্দ্ব আছে আলেমদের ভিতরে, কিন্তু এখানে নাই। কিন্তু এই বিষয়ের উপর জানে না, না জেনে আন্দাজে কথাবার্তা বলে। এখন যজ্ঞ কিভাবে করতে হবে সেই বিষয়টা ওখানে দেওয়া আছে। কই গেল তা? প্রার্থনা দেখেন, হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, হে জগৎ স্বামী, হে জগৎ পিতা, হে অভাবমুক্ত, হে করুণা সিন্ধু, তুমি আমাদের প্রতি করুণা বর্ষণ করো। তুমি দেবতাদের মাধ্যমে, এই যে তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও যা যা দরকার। এটা কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাটকে, বেদের পৃষ্ঠা নম্বর 837। ঠিক আছে, আমরা নামাজ শেষে দোয়া চাই, আমার মা বাবাকে জান্নাতবাসী করে দাও, আমাদের আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, আমিন। তো একই তো কথা বন্ধুরা। তো সমস্যাটা কোথায়? সমস্যা এখানে মগজে। ধার্মিকতার অহংকার মানুষকে অন্ধ করে দেয়, হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি, অথচ মূল ধর্ম কিন্তু ভিন্ন। বন্ধুরা দেখি ভিডিওটা হচ্ছে নাকি, নাকি অনেক থেকে বক বক করতেছি। দেখি দেখি দেখি, হচ্ছে 26 মিনিট হচ্ছে। বন্ধুরা এই যে বেদ আর বাইবেলের যে তুলনামূলক আলোচনা, এগুলো কিন্তু আমি বারবার করছি, কিন্তু কারণ কি জানেন, এগুলো সেন্সিটিভ বিষয় তো। মানে এটা হচ্ছে একটা কথা আছে যে দাড়ি ধরে টান দিলে মুখ, চোখ, নাক, কান, মাথা সব চলে আসে না? এ দেখেন, তাই তো? এক জায়গায় ধরলে আবার কান টানলেও মাথা আসে, তাই না? মানে একটা ধরলেই এনাফ। তো আমি এই যেহেতু ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো আছে, গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, সেগুলোতে নোট তৈরি করছি, বুঝছেন? এই আর এই পুরো বেদ তো বলাটা বেশ কঠিন, কয়েক হাজার ভিডিও হবে, তাই না? তবে আমি চেষ্টা করব আপনাদেরকে জানার জন্য, আমার সাথে থাকবেন। এবার আসেন, সৃষ্টির পূর্বে প্রজাপতি, অর্থাৎ সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন, একমেবা দ্বিতীয়াম। তিনি কামনা করলেন, অর্থাৎ ইচ্ছে করলেন যে আমি সৃষ্টি করব। তিনি শরীর থেকে বাপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গ রহিত অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতা অর্পণ করে তিনি পূজা ও পশু লাভ করেন। এটা হচ্ছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রকটক, এই বেদের 846 পৃষ্ঠায়। তো অনুরূপ কাহিনী এখানেও আছে, সেটা আবার কেমন? সৃষ্টিকর্তা আল্লাহ একাই ছিলেন, পরে তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব। তারপরে তিনি কি করলেন? তার নূরকে ভাগ করলেন 4 খণ্ড করে, 1 খণ্ড দিয়ে নবী মুহাম্মদকে, আর বাকি 1 খণ্ড দিয়ে জগৎ সৃষ্টি করলেন। আবার 1 খণ্ড দিয়ে ওই যে ফেরেশতা আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, এরা কিন্তু নূরের তৈরি। আল্লাহ নূরের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, মানে তার থেকে সব সৃষ্টি। আল্লাহু আল আউয়ালু, আল্লাহু আল আখিরু, আল্লাহু আল জাহিরু, আল্লাহু আল বাতিন। অর্থাৎ শুরুতে তিনিই একমাত্র ছিলেন, আবার শেষে তিনিই একমাত্র থাকবেন। তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। কিন্তু এই কথাগুলো আলেমরা বলে কিভাবে আছেন প্রকাশ্যে আমরা জানি না, আর তিনি উপরে কিভাবে আছেন তাও জানি না। হ্যাঁ, কেউ প্রশ্ন করবেন না, মানে হুজুর কাছে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলে কি বলে জানেন? ভাই মিয়া তুমি কলমা জানো? কি কয়? তুমি কি কলেমা জানো? তুমি কি আরবি জানো? না, আরবিতে তোমার পড়ে। তুমি কি মক্কা গেছো? তুমি মক্কা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছো?
তোমার বাপ চাচা কেউ পড়ছে? না, পড়ে নাই। এইভাবে উল্টো পাল্টা যত বদমাইশি প্রশ্ন আছে না, সেগুলো করবে, দেখবে। হ্যাঁ, এই ধর্মগুরুরাই এই ইসলাম ধর্মটাকে পচাই ফেলতেছে। কোরআনের অবস্থা তো খারাপ করে ফেলেছে হাদিসে। এত হাদিস লেখছে, হাদিস লিখতে 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 লিখলে 91 বছর ধরে হাদিস লেখছে, লেখে কোরআন শরীফের 12টা বাজে ফেলেছে, সব উল্টো পাল্টা, একটাও মেলে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম মাত্র 30 বছর ছিল, তারপরে যে 91 বছর উমাইয়ার ক্ষমতা ছিল, ওই সময় ওরা নিজেদের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা বিভিন্ন ধরনের কিসসা কাহিনী লিখে ধর্মের 12টা বাজে ফেলেছে। হিব্রু বাইবেল, বেদ, হ্যাঁ, অন্যান্য গ্রন্থের সমস্ত কাহিনীগুলো টুকাই টুকাই আইনে তারপরে হাদিস তৈরি করছে। তো আমাদেরকে বলে মদন, মিয়া আপনার দাড়ি খাটো, দাড়ি থাকতে হবে এত বড় পর্যন্ত, তাইলে আপনি পীর সাপ। অথচ এই কোরআনে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবির কথা এক জায়গাও নাই। এই কোরআন নিয়ে চলছে ভণ্ডামি। আমি এত আলোচনা করতাম না, অনেক দুঃখ নিয়ে কথা বলি, ঠিক আছে? যাদেরকে মানুষ আল্লাহর পরেই স্থান দেয়, ভক্তি শ্রদ্ধা করে, তারাই ভণ্ড। দেখবেন কোরআনের আলোচনা প্রায় হয় না, সামান্য। ওই মসজিদে যাবেন, দেখবেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিব মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহিল্লাযী কাসসারা আল-সাফিরা আল্লাহ দাব্বারি আল-দিবার আন-নাজারি আল-দিবার। আপনি কিছু বুঝবেন না। আমি তো সারা জীবন সানি খুতবা শুনে আসছি, এর অর্থ কি আমি জানি না, অথচ জীবন পার হয়ে গেল, ঠিক আছে? এভাবে ধোঁকা চলছে, ধোঁকা। অথচ বাংলা আজ যদি আলোচনা করা হতো কোরআন দেখে দেখে, আজকে আমরা সূরা মুমিনুনের 57 নম্বর আয়াত থেকে 58 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করবো। এই যে সুন্দর না কোরআন থেকে? ও আচ্ছা, ঠিক আছে। তারপরে পরের সপ্তাহে আবার আমরা অন্য পৃষ্ঠা চলে গেলাম, যে আজকে আমরা সূরা ফাতিরের 24 নম্বর থেকে 25 নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো। এই যে সূরা ফাতির বেরোয়েছে তো, এই জন্য বললাম। এইভাবে ধাপে ধাপে আলোচনা করে কিন্তু শিখতে হবে। কিন্তু এইটা নিয়ে চলছে যত ছলচাতুরি, এই কোরআন নিয়ে ছলচাতুরি চলছে। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন, আমি উত্তর দেবো। আমি প্রায় 100% কমেন্টের উত্তর দিয়ে থাকি। আমি চাই আমার দ্বারা আমার ভাইয়েরা যে কোনো ধর্মের হোক, মানুষ হলে হলো, যাতে উপকৃত হয়। তাহলে সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন, পরে তিনি কি করলেন, তার নূর দিয়ে নবীকে, তারপরে কিছু নূর দিয়ে ফেরেশতা, আর বাকি নূর দিয়ে জগৎ সৃষ্টি করলেন। তো তার মূল উপাদান হচ্ছে সেই আল্লাহ। এটা আছে 57 নম্বর সূরা হাদীদের 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আয়াত পড়লে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তাইলে আমরা জানলাম যে there is no difference between Holy Veda and Holy Quran. All are equal. Not only in here but also Holy Bible is same to same. Okay? So I shall request to my friend, let's go from today. We shall never part from the religion. Okay? Okay. I shall request to my friend, you will must subscribe my channel. Let's go next part. এবার আসেন স্বর্গের যুদ্ধ, স্বর্গের দেবতা ও অসুরদের যুদ্ধ। এই যুদ্ধের কাহিনী আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম পর্ব, অর্থাৎ বেদের 848 পৃষ্ঠায়। আর কোরআন শরীফে 2 নম্বর সূরা আল বাকারার 30, 34, 35 নম্বর, 38 নম্বর দেখবেন, যেখানে আদম হাওয়ার মধ্যে যে দ্বন্দ্ব, আল্লাহর সাথে আজাজিলের যে একটা দ্বন্দ্ব, অথবা ফেরেশতাদের সাথে ফেরেশতাদের যে দ্বন্দ্ব হয়েছিল, সেই কাহিনী একদম প্রথম থেকে আছে। তার মানে কি সেম টু সেম। আচ্ছা,
সংক্ষিপ্ত করি। পরমেশ্বর সপ্তব্যাপী আছেন, অর্থাৎ তিনি সর্বত্র আছেন। এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকে, অনুবাকে 854 পৃষ্ঠায়। এই কথা আবার কোরআন শরীফে আছে। এই দেখেন সূরা হাদীদের, কোরআন শরীফের সূরা হাদীদের 4 নম্বর আয়াতে দেখেন কি লেখা আছে। আমি নোট করে রাখছি, তো নোট বুঝবেন না দূর থেকে, তো দেখা যাবে না, আমি জানি না। এখানে নোটে বলা আছে, কোরআনে বলতেছে, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সঙ্গেই আছেন, তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। পূর্ব ও পশ্চিম সব দিকে আল্লাহর দিক, সুতরাং যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহর দিক। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। তাহলে ওই একই তো কথা, তাই না? পরমেশ্বর সপ্তলোকব্যাপী আছে, তো সর্বত্র আছেন, একই কথা। এটা আছে কোথায়? অথর্ববেদের প্রথম অনুবাক। আচ্ছা, এবার আসেন, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তোমার ব্যাপক রূপের প্রতি নমস্কার, তুমি সর্বত্র বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকে। আমি নোট করে রাখছি, তো এটা দেখে দেখে ঝামেলা। তাহলে তিনি সবকিছু, তাই না? এবার আসেন, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। এই স্বর্গের বিস্তারিত বিবরণ আছে, বিস্তারিত বলা যাবে না তো একটা ভিডিওতে। স্বর্গের বিস্তারিত বিবরণ আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের তৃতীয় সূক্ত, অথর্ববেদের তৃতীয় অনুবাকের তৃতীয় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 868-তে। যারা পুণ্য কর্ম করবে, পুণ্য কর্ম স্বর্গ, আর পাপ কর্মে নরক। কোরআনও ঠিক একই কথা বলে যে যারা ভালো কাজ করবে তাদের জন্য স্বর্গ আর জান্নাত, আর যারা মন্দ কাজ করে তাদের জন্য নরক। আল্লাহ বলেন, কোরআনে বলেন, আমি কি তাকে দুটো পথ দেখাইনি? সেই পথ দুটো কোন দুটো জানেন? একটা আছে ভালোর পথ, একটা মন্দের পথ। এখন কে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। আল্লাহ বলছে, আমি তোমাকে স্বাধীন ক্ষমতা দিয়েছি, এই স্বাধীন ক্ষমতা যদি না দিতাম তাহলে বিচার হতো না, সব তো আমার নিয়ন্ত্রণে থাকতো। আমি তোমাকে ছেড়ে একটু দেখবো তুমি কি পারো না পারো, ঠিক আছে? ওই যে বাচ্চাদের যখন সাঁতার শেখানো হয় না, তখন কিন্তু পানিতে ছেড়ে দেয়, দেখছো না? ওর পানি খায়, চুবড়ি খায়, পরে সাঁতার শেখে, এরকম দেয়। তাহলে ঈশ্বর বা আল্লাহ বা ভগবান হচ্ছে কি? জ্যোতিরূপ, শব্দরূপ, তেজরূপ, তিনি সর্বব্যাপী, তিনি সর্বত্র। তো কোরআনও যা বলতেছে, বাইবেলও তাই বলতেছে, আবার ইনজিল বাইবেল তো সেই একই কথা বলতেছে। মাঝখান থেকে আমরা মধু খেয়ে যাচ্ছে, অর্থাৎ ধর্ম ব্যবসায়ীরা ফায়দা লুটে নিচ্ছে, আর মানুষকে, একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, মারামারি লাগাই দিচ্ছে ধর্ম নিয়ে। কিন্তু আমি মারামারির পক্ষে নই বন্ধুরা। আসুন আমরা সাম্যের পথে আসি, ঐক্যের পথে আসি, ভ্রাতৃত্বের পথে আসি, বন্ধুত্বের পথে আসি। এবার আসেন, স্বর্গে বলবান তো বলছি, তাই না? স্বর্গে যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে, যারা মন্দ কাজ করবে তারা নরকে যাবে, আর যারা মধ্যবর্তী তাদেরকে আবার পুনর্জন্ম দেওয়া হবে, একটা সুযোগ দেওয়া হবে, সে কি করে এটা কি। আচ্ছা, এবার আসেন, সৃষ্টির আদিতে জল সকল, এই যে বলছিলাম যে কোরআনে যা আছে, কোরআনের চেয়ে বেশি আছে বেদে, এর বেশিটুকু বলতেছি। দেখেন, সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করতেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল।
অথর্ববেদ দ্বিতীয় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870। একমাত্র ঈশ্বর ছিলেন, সৃষ্টির পূর্বে আর কেউ ছিল না, কিছু ছিল না। অর্থাৎ সৃষ্টিকর্তা একাই ছিলেন, লা শারী আল্লাহ। তো তিনি একাই ছিলেন, পরে তিনি চিন্তা করলেন যে আমি একাধিক হব, আমি বহু হব। তখন তিনি কি করলেন, তিনি অর্থাৎ নিজের 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 শক্তি বলে নিজে নিজে স্বেচ্ছায় তিনি নিজেই হস্ত, পদ, কর্ণ, নিষ্কা, মানে ত্বক সবকে তৈরি করে ভিতরে আত্মপ্রবেশ করলেন। আত্মপ্রবেশ করার পরে তিনি তার মাথা থেকে পানি সৃষ্টি করলেন। পানি থেকে একটা ব্রহ্মখণ্ড তৈরি করলেন। ব্রহ্মাণ্ড অর্থাৎ ঈশ্বর বিশিষ্ট বীর্য তৈরি করলেন। এই পানি তৈরি করলেন, পানি, পবিত্র পানি। তারপরে সেই থেকে ব্রহ্মাণ্ড, এই যে বিশাল ব্রহ্মাণ্ড তৈরি করলেন। আর সেই পানির ভিতরে তিনি অনন্ত কোটিকাল সাহিত্য অবস্থায় ছিলেন। তার নাভি থেকে পদ্ম প্রস্ফুটিত হয়ে পরে সেখানে আবার ব্রহ্মার জন্ম হলো। ব্রহ্মা, 4 জন ব্রহ্মা। হ্যাঁ, এভাবে ধাপে ধাপে পরে আবার এই ব্রহ্মা থেকে আবার দায়িত্ব দিলেন। ব্রহ্মাকে বলো তুমি সৃষ্টি করো, বিষ্ণুকে বলো তিনি, ব্রহ্মা আছে সৃষ্টিকর্তা, বিষ্ণু আছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা, আর শনিদেব আছে মানে সবগুলো দেখে আর কি। 4 জন, ইসলাম ধর্মের 4 জন। এই পানির সৃষ্টির কথা কিন্তু এখানে নাই, আবার পানি সৃষ্টির কথা এখানেও নাই। শুধু এখানে আছে না, ঈশ্বর পানির উপর অবস্থান করতেছিল। এখানে বাইবেলে বলা আছে ঈশ্বর পানির উপর অবস্থান করতেছিল, সেই কথা বলা আছে সংক্ষেপে। আবার কোরআনেও সেই কথা বলা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে, যে ঈশ্বর পানির উপর ছিলেন। আরে বাবা, পানি তো পানির উপর তো ছিলেন, এটা আবার বুঝলাম, কিন্তু এই পানিটা কোন আধারে ছিল, এই পানিটা কোন পাত্রের প্রতি ছিল, আর এই পানিটা কে সৃষ্টি করলো, কিভাবে সৃষ্টি করলো, তাই না? তো আল্লাহ তো ডিম পাকারে পানির উপর ভাসতেছিল, এই ডিমটা কে পারলো, এই ডিমের খোলস ছিল কে? অনেক প্রশ্ন আছে, এই প্রশ্ন করা যাবে না। হুজুর বলে না, বেশি প্রশ্ন করতে পারবেন না। ভাই মিয়া, আপনি কি জানেন? আমরা যা বলবো তাই শুনবেন, নইলে একেবারে দিমু। এরকম ধর্ম তো যার যা কিছু করে খাক। ঈশ্বরের অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তার প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল। অর্থাৎ ডিম, যেটাকে বলে আদ্দাহা, কোরআনের ভাষায় আদ্দাহা মানে ডিম। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড, বেদের পৃষ্ঠা 909। অর্থাৎ সৃষ্টিকর্তা এই পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করে একটা এটাকে বলে হিরণ্যগর্ভ, একটা ডিম তৈরি করলেন। তারপরে সেখানে আবার তিনি সৃষ্টিকার্য শুশ্রূষা করলেন, ধাপে 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 এইরকম, ঠিক আছে? তো অত বিস্তারিত কিন্তু এখানেও নাই, এখানেও কিন্তু নাই। হ্যাঁ, আমি এসব পড়ছি তো, মোটামুটি পড়ছি, সব যে পড়ছি তাও না, সবই প্রায় পেটের ভিতরে আছে, ব্যক্ত না মাথার ভিতরে আছে। সর্প, 10 সংখ্যক মুখ, তক্ষক, এই যে সর্প, সাপের কথা এখানেও আছে। শত শত ধর্মের সাপের কথা বলা আছে, এটা বলে লাভ নাই। এই সাপের কথা বলা আছে অথর্ববেদের প্রথম অনুবাকের 5ম সূক্তে, ঠিক আছে? তারপরে গ্রহ, নক্ষত্র সৃষ্টির কাহিনী আছে অথর্ববেদের 5ম অনুবাকের 2য় সূক্ত। পৃথিবীর ঊর্ধ্বদেশে স্বর্গ আর অধোদেশে নরক, এটা আছে আপনার অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে। মৃত্যু ও পরকাল সম্বন্ধে বিস্তারিত বলা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, এটা আছে 957 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সবকে সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি 10 সংখ্যক দেবতা। এই যে 10 সংখ্যক না, কোথায় গেল সে 10 সংখ্যক? 10 সংখ্যক, 10 সংখ্যকটা কোথায় রাখলাম? এই 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 যে 10 সংখ্যক, দেখ 10 জন অবতার, এই যে দেখেন, এই যে 10 জন অবতার দেখা যায়, এই যে 10 জন অবতার দেখছেন, এই যে 10 জন অবতার, স্ক্রিনশট দেন। এই যে, কারণ তখন তো সৃষ্টির শুরু, তাই না? তখন তো মাত্র সৃষ্টির সূচনা পর্ব। তখন আপনার
এই দেবতাদের সংখ্যা কম ছিল। পরে ওই যে 1,24,000 বা মতান্তরে 2,24,000 নবী রাসূল পরে আসছে কিন্তু, ঠিক আছে। এটা আচ্ছা, এবার আসেন সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না, সেটা আছে। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, ঈশ্বর মাত্র একাই ছিলেন, অদৃশ্য। বিজ্ঞানও তাই বলে, বিজ্ঞানও তাই বলে, ঠিক আছে। যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, হঠাৎ করে একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, পরে আস্তে আস্তে এই ব্রহ্মাণ্ড, সূর্য, চন্দ্র, পৃথিবী, আকাশ, বাতাস, পানি, বাটি, মাউ সবগুলো সৃষ্টি হয়। তো ঠিকই তো আছে, সমস্যা তো নাই, তাই না? আচ্ছা, তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সবকিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি 10 সংখ্যক দেবতা, দেখলাম না ছবি, দেখালাম তো 10 সংখ্যক, হয়ে গেল। এই যে এই দেবতা আর অবতার কিন্তু ঈশ্বর নন, এদেরকে পরে সৃষ্টি করা হয়েছে মানুষের টিচার হিসেবে। এবার আসেন পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। মানে সব হাজার কথার এক কথা, হাজার কথা বা লক্ষ কথার এক কথা, এই সংক্ষিপ্ত একটা বাক্য যে পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961। এই বেদটা আপনারা দেখে রাখেন, এটা কার লেখা? এই দেখেন, এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না, কলকাতার। এই যে ঠিক আছে। তাহলে পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, অথর্ববেদ 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961। ক্লিয়ার? তাহলে কোরআন তো ওই কথাই বলতেছে, মানুষ আমি তোমাদেরকে জন্ম মৃত্যু অধীন করে সৃষ্টি করেছি এবং আমি 2টো পথ তৈরি করেছি, এটা হচ্ছে ভালো পথ, এটা মন্দ পথ, এবং তোমাদেরকে আমি স্বাধীন ক্ষমতাও দিয়ে দিয়েছি। এখন তোমরা কোন পথে যাবা, ভালো পথে যাবা না মন্দ পথে যাবে, এটা তোমাদের একান্ত অভিপ্রায়। সুন্দর না? সুন্দর। এই স্বাধীন ক্ষমতা না দিলে মানুষের বিচার হতো না। মনে করেন যে একটা মানুষ এটা খুন করছে, তো আল্লাহ বললো, এই তুমি খুন করছো, বলে যে আল্লাহ আপনি তো আমাকে করাইছেন না। এই চালাকি চলবে না, এই চালাকি চলবে না। ভালো মন্দের জ্ঞান সবাই দিয়ে দিয়েছে। তারপর অনেকে আছে দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কে বলেছেন? স্বয়ং আল্লাহ বলছেন যে যারা দেখেও দেখে না, যারা শুনেও শোনে না আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। নাওয়েডে, অর্থাৎ ইদানিংকালে আমাদের এই সরকার, আমাদের এই বাংলাদেশ সরকার কি করেছে জানেন? ওনারা রাস্তা ভাড়া দিয়ে দিয়েছে, বা রাস্তায় দাগ কেটে কেটে ভাড়া দিয়ে দিয়েছে। এখন দলিল করতে বাকি, দলিল করে রাস্তা দলিল করে দিয়ে দেখ, মানুষ যাতে ঘরের থেকে বাড়িতে না পারে। দেখেন, যে গাবতলি থেকে গুলিস্তান যাইতে সময় লাগার কথা আধা ঘন্টা, সেখানে সময় লাগতেছে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। অথচ রাস্তা ভাড়া দিয়ে খাচ্ছে কারা? নেতারা এবং পুলিশ প্রশাসন। ক্ষুধার গজব নাজিল হবে এবং তোমাদের সন্তানেরা বিবাহের আগে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হবে, তোমাদের সন্তানরা এইডসে রোগী হয়ে যাবে। বাবা, ক্ষুধা একজন আছে, একজন সৃষ্টিকর্তা আছে, যিনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতেছেন। একটা গল্প বলি বন্ধুরা, এগুলো বা এটা তো আপনারা শুনছেন। আমাদের এই ঢাকার যে প্রাণ কেন্দ্র শাহবাগ থানা একজন ওসি ছিল, তার নাম ছিল আবুল বাশার। আমার নাম আবুল বাশার, আমি আবুল বাশার মোল্লা, একজন ধর্মীয় পণ্ডিত, মোহাম্মদ আবুল বাশার মোল্লা বলতে পারেন। যেহেতু মুসলমানের সন্তান, এই জন্য মোহাম্মদ, আমি মোল্লা বংশের, আমার বংশ পণ্ডিত বংশ ছিল এর আগে। হ্যাঁ, ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, আমাকেও যথেষ্ট জানার তৌফিক দিয়েছে সৃষ্টিকর্তা, এই জন্য সারাদিন বক বক করি। তো এই শাহবাগ থানার একজন ওসি ছিল, তো উনার স্ত্রী ছিল একটু অন্য রকমের। তো তো এই আবুল বাশার তার স্ত্রীকে বলো, দেখো তুমি তো বড় লোকের বোন,
আগে বিয়ের আগে বিভিন্ন পার্টিতে গেছো, দেশ বিদেশ করছো, ঠিক আছে। এখন তো বাচ্চারা বড় হয়েছে, এখন পার্টি পুটি বাদ দাও, একটু গৃহস্থলী করো, কিন্তু বউ কথা শুনতে রাজি না। পরে মনের দুঃখে ওসি সাহেব কি করছে, নিজের মাথায় গুলি করে নিজে মারা গেছে। অনেক আগের ঘটনা, মনে হয় আরো 10 বছর আগের ঘটনা। তো তারপরে মেয়েরা তো বড়, পরে অন্যান্য পুলিশ আইসে, আসার পরে কি হয়েছে ঘটনা, বলো যে আমার মা দায়ী, আমার মা বাপের কথা শুনে নেয়। ঠিক আছে, দেখেন এবার এবার পার্টিতে কেন তুমি পার্টি সাইডে, পার্টির বাইরে যে ঘুরে বেড়াও, কোনো সমস্যা নাই। স্বামী তো মরে গেছে, ভালো লোক বেশি দিন টেকে না। ঠিক আছে, আর সত্য কথার কোনো মূল্য পৃথিবীতে নাই। তারপরেও কিছু লোক কিভাবে জানি সৎ মানুষ জন্ম নিয়ে ফেলে আর কি। যাও, ষড়ঋতু এটা অনেক বড় একটা সাবজেক্ট। এই প্রকৃতিতে এই যে যে ঋতুর পরিবর্তন আছে বলেই তো পৃথিবী অনেক সুন্দর। পৃথিবীকে তাই বলি বারে বার, মোর চেয়ে সুখী কে গো আছে আর। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, বিস্ময়ে তাই জাগে আমার গান। এই যে ষড় ঋতুতে প্রকৃতিতে বিচিত্র ধরনের যে পরিবর্তনগুলো হয়, এটা খুবই মোহনীয়, কমনীয়, খুবই আকর্ষণীয়। মানুষের জীবনেও এই যে ঋতুর পরিবর্তনগুলো হয়, আমি মাঝে মাঝে এটা বলি যে শৈশব, কৈশোর, যৌবন, পৌঢ়, জরা, মৃত্যু। 6টা বললাম, আরও 6টা বলা যায়, সেখানে আমরা যাবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। ঈশ্বর অশরীরী, ঈশ্বরের কোনো কায়া নাই, তার কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো আকার নাই। এটার আপনারা পাবেন অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। তো বন্ধুরা, ভিডিও কিন্তু লম্বা আছে, যারা দেখার দেখবেন, না দেখেন তো কিছু করার নাই। হ্যাঁ, কারণ যেহেতু সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করছি, আমি জানি এগুলো নিয়ে আলোচনা করা ঠিক না। আমি জানি যে ধর্ম একটা খুব সেন্সিটিভ বিষয়, এটা মানে অন্তরের সাথে, হৃদয়ের সাথে এর সম্পর্ক। এটা নিয়ে আলোচনা না করাই ভালো, কে কীভাবে নেয়, তাই না? আর হুজুরকে তো মাথা গরম হয়ে যায়, হ্যাঁ, কল্লা কেটে ফেলা। তো হুজুর কল্লা থাকবে না, আপনার কল্লাই থাকবে না, খালি মরে দেখেন। আর তার আগে যদি ভণ্ডামি বাদ দেন, চরিত্র ভালো করেন, সৃষ্টিগত যে জ্ঞানটা দেশে সেই জ্ঞানটা কাজে লাগেন, তাহলে হয়তো কল্যাণ লাভ হতেও পারে। যাক, তাহলে ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966। আচ্ছা, 966তে আমি যাই, খুব মারাত্মক একটা তো 966 না। এই তো চলে আসি। এই দেখেন, আপনাদেরকে এই সেন্সিটিভ বিষয়টা না দেখালেই নয়, কারণ লক্ষ কথার এক কথা বা হাজার কথার এক কথা। এই দেখেন, এই যে দেখেন, এই যে এখানে সব আছে, উপরে দেখেন, এই দেখেন, আমি ওই যে ডান পাশে লিখে রাখছি অথর্ববেদ পঞ্চম অনুবাক। ও এই যে পঞ্চম অনুবাক আছে, দেখছেন, এই যে কিন্তু পঞ্চম অনুবাক আছে না, এই যে পঞ্চম অনুবাক, এই যে লিখে রাখছি, আর এই যে আন্ডারলাইন দিয়ে রাখছি। এই দেখেন, এই যে এটা একটু পড়ে দেখেন, স্ক্রিনশট দিয়ে পড়ে দেখেন, তাহলে আপনার ভিতরে যে মনের কালিমাগুলো আছে সেটা দূর হয়ে যাবে। এই যে, দূর করো মোর মনের কালিমা, দূর করো মোর মনের যত অন্ধকার। ও 66 তো না, তো 65 পৃষ্ঠা চলে আসছে, আরে জ্বালা। যাক, তবুও তো জানা হলো, তাই না? এই যে 66 পৃষ্ঠা চলে আসছে বন্ধুরা, এই 66 পৃষ্ঠা আমি আরও ডেয়ারিং করে রাখছি, দেখছেন, এই যে লাল চিহ্ন দেওয়া, দেখেন, এই যে অথর্ববেদের পঞ্চম অনুবাক। হ্যাঁ, এই যে আপনারা যারা ধর্ম বিষয়ে জানতে চান, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জানতে চান, এই যে অশরীরী, দেখছেন, এই যে অশরীর পরমেশ্বর অশরীরী, এই দেখেন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে পড়ে নেন, এতে আপনার কল্যাণ হবে।
আপনার ভিতরে যে মনের কালিমাগুলো আছে না, যে ময়লাগুলো আছে, ধার্মিকতার যে অহংকারগুলো আছে, সেটা দূরীভূত হয়ে যাবে। এই যে আমি একটু বড় করে দিলাম যাতে আপনাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে আমরা কি জানলাম বন্ধুরা? ঈশ্বর অশরীরী, তাই না? ঈশ্বর অশরীরী। তো কোরআন তো সে বলতেছে, একই কথা বলতেছে, তাই না? তার কোনো আকার নাই, ন তস্যি প্রতিমাস্তি একমেবা দ্বিতীয়াম। তার কোনো আকার নাই, তার কোনো প্রতিমূর্তি নাই, তিনি এক এবং অদ্বিতীয়। ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে কি? সৃষ্টিকর্তা। এক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি। তাহলে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই আলো বাতাস আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভোগ করি। Isn't it 100% correct? So I shall request to my friend, please, above my request, let's go from today. We shall never call for the religion. Religion, man, business is a very bad business. It is not a good business. Okay? We are friends from today. All men are equal. আচ্ছা, এবার আসেন আত্মা। আত্মা দুটো আত্মা, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। একটা জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। একটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, একটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত তার। আমি একটা তার রাখছি, এই দেখেন, এই যে তার, দেখেন এই তার দূরে যখন আপনি জুড়াবেন না, স্পার্ক করবে না, লাইট জ্বলে উঠবে। তার রাখছি আমি, আরেকটা তার আছে, বের করলাম না। এটা আছে কালো, একটা আছে লাল তার। ওটা নিয়ে অন্যদিন আলোচনা করবো আর কি। এখন ক্লান্ত হয়ে গেছি তো, গলা শুকিয়ে যাচ্ছে। এর আগে প্রায় ঘন্টাখানে একটা ভিডিও করছি, আমরা এখন 2-3 ঘন্টা আলোচনা করা যায় বন্ধুরা? আমি তো একজন মানুষ। আত্মা, এই আত্মা সম্পর্কে বলা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত এই আত্মা সম্পর্কে বলা আছে বেদের পৃষ্ঠা নম্বর 968-তে, এই বইটার। তো এই আত্মা সম্পর্কে কোরআনেও বলা আছে যে হে মোহাম্মদ, হে মোহাম্মদ, আল্লাহ বলতেছে মোহাম্মদ, লোকে তোমাকে আত্মার সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলবে যে আত্মা হচ্ছে তোমার প্রভুর নির্দেশ মাত্র। বন্ধুরা আজান দিচ্ছিল তো, আজান দেওয়ার কারণে একটু বিরতি করলাম আর কি। আচ্ছা, এবার আসেন আমরা আলোচনা করি। আত্মা। আত্মা হচ্ছে জীবাত্মা, পরমাত্মা, দুটো আত্মা। এই জীবাত্মা বিলীন হয়ে যায়, জীবাত্মা বিলীন হয়ে যায়, কিন্তু পরমাত্মা নষ্ট হয় না। ঠিক আছে? আমি কি দিয়ে যে বুঝাবো আমি বুঝতে পারতেছি না। মনে করেন যে এটা ফল, একটা ফল, ফলের বীজ আছে না, এই ফলটা খাইলেও ভালো আর না খাইলেও এটা পচে গলে নষ্ট হয়ে যাবে, কিন্তু এর ভিতরের যে বীজটা সেটা কিন্তু থেকে যাবে, তাই না? বীজটা থেকে আবার নতুন করে অঙ্কুরিত হয়ে আবার প্রাণ সৃষ্টি হবে। তো আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা যে আছে, এই বাতাস তো আর পচে না, পচে গলে না, ঠিক আছে? আর এই যে সৃষ্টিকর্তা যে বাতাস দিয়ে যে আত্মা বা প্রাণ সৃষ্টি করছেন, অথবা অন্য রূপ হইতে পারে, প্রকৃত সত্য আমরা জানি না, তো এটা তো আর নষ্ট হয় না। এমনকি দেহই তো নষ্ট হয় না, দেহ তো মাটির দেহ মাটিতে মিশে যায়, তাই না? আবার যে সৃষ্টিকর্তা সৃষ্টি করে, সে হে মাটি, তোমরা একসাথে হয়ে আবার সেই বাসারে রূপ ধারণ করো। তো খুব সহজ, সৃষ্টিকর্তার ইচ্ছে তো।
আবার মনে করেন একটা ফল, এই যে একটা ফল, এই একটা ফল, তাই না? তো এই ফলের যে বীজ আছে, যদিও কলার বীজ নাই, তো এটা পচে গেলে নষ্ট হয়ে গেল, আপনি মনে করেন যে এটা ফেলে দিলেন বাড়ির আশেপাশে, তাহলে এটা পচে গেলে মাটির সাথে মিশে গেলেও এর ভিতরে যে বীজ থেকে কিন্তু নতুন করে আবার কি একটা ফল তৈরি হবে না? কলা তো বীজ, আপনারা জানেন কলা তো বীজ হয় না, এটা দেখালাম, জাস্ট এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট, এটার বিষয়। এখন কথা হচ্ছে যে এই তো জীবাত্মা বিলীন হয়ে যাবে কিন্তু পরমাত্মা অবিনশ্বর। এই জন্য আমাদের কর্ম ভালো করতে হবে। যদি ভালো কর্ম করেন তাহলে সেই কর্মফল আপনি পরকালে ভোগ করবেন, আর যদি অপকর্ম করেন তাহলে আপনার উভয় জাহানই নষ্ট হয়ে যাবে। যতই চালাকি করেন কোনো লাভ নাই, কারণ অদৃশ্য মেমোরিতে আপনার বয়স কত এখন? 90 বছর। আপনি 5 বছর বয়সে যে প্যান্টারে গাছের আগায় ঝুলাইয়া ওই যে কাদায় সরসরি খেলছিলেন আর ওই ঘাটে গোসল করছিলেন খাল পাড়ে, সেই স্মৃতিটা, অর্থাৎ আজ থেকে 85 বছর আগের যে স্মৃতিটা, সেটা আমার অদৃশ্য মেমোরিতে কিন্তু রয়ে গেছে আপনার। এই মেমোরিটা কে সৃষ্টি করছেন? স্বয়ং সৃষ্টিকর্তা। আপনার সেই ডিএনএর ভিতরে সেইগুলো জমা আছে। কত মহান সেই সত্তা, যিনি এই সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। সৃষ্টি যখন আছে, একজন স্রষ্টা অবশ্যই আছে, জিনিসটা মনে রাখবেন। আর সৃষ্টিকর্তার স্মরণে আছে শ্রেষ্ঠ স্মরণ। আর নামাজ শব্দের অর্থ আছে স্মরণ, যজ্ঞ শব্দের অর্থ স্মরণ। অতএব সৃষ্টিকর্তাকে ভুলবেন না। আর সৃষ্টিকর্তাকে যদি না ভুলেন তাহলে আপনাদের আর কোনো অন্যায় সংগঠিত হবে না। ফলে আপনার ইহকাল একটু কষ্ট কাটলেও পরকালটা হবে অনেক রঙিন এবং সুন্দর। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে দেখেন। পৃথিবীর অধোদেশে অগ্নি, সত্য অপ্রকাশ্য সূর্য। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাদ। তো আমার অবাক লাগে যে আজ থেকে 20 লক্ষ বছর আগে এই কোরআন কিভাবে বলল যে এক অপ্রকাশ্য সূর্য আছে। হ্যাঁ, ঘটনা সত্য, বেদ যা বলছে ঘটনা সত্য। কারণ কি জানেন, এই রাশিয়ার একদল বিজ্ঞানী, ওরা ওই মাটি খনন করে 12,000 ফিট গভীরে যাওয়ার পরে দেখছে সেখানে আগুন আর আগুন, আগুনের এতই প্রচণ্ডতা, এতই প্রখরতা যে সেখানে যত বড় শক্ত স্টিল দেখলে গেছে পানির মতো গলে যায়। ফলে তারা সেই অভিযান বন্ধ করে দিয়ে মুখ সিলেগালা করে দিয়েছে, আর সেই গর্তে যায় নাই। অর্থাৎ সূর্যের যে প্রচণ্ড তাপ, ঠিক সেম তাপটা পৃথিবীর ভিতরেও আছে। দেখেন না, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে আগ্নেয়গিরি থেকে যে লাভা, গলিত যে লাভাগুলো উদ্গীরণ হয়, এটা তো বাস্তব, তাই না? তো এটাই আর কি নরক। ঠিক আছে? পাতালপুরি আর কি, জমের অবস্থান। আপনি একটা অন্যায় করেন, আপনার অন্যায় করলে আপনার ভিতরে অনুশোচনা, একটা অন্তদাহ, একটা আত্মজ্বালা, একটা পীড়া, একটা বেদনা, একটা হতাশা, একটা হীনমন্যতা, একটা কুটিলতা, একটা কি বলবো, একটা আপসেট কাজ করবে। সত্য কিনা? হ্যাঁ, 100% সত্য। আপনি একটা অন্যায় কাজ করেন, অপরাধ করেন, দেখবেন যে আপনার রাতে ঘুম হবে না। একটা ভালো কাজ করেন, আপনার মনটা থাকবে প্রফুল্ল। ঠিক আছে? জানো, কারো ক্ষতি করে না, সৃষ্টিকুলেরও কোনো ক্ষতি করে না, সৃষ্টির কোনো ক্ষতি করে না, মানুষের কোনো ক্ষতি করে না। ক্ষতি করলে নিজেই ধ্বংস হয়ে যাবেন। ধ্বংস বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। বিনাশ বলে কিছু নাই, শুধু পরিবর্তন আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা শক্তির নৃত্য, তার সূত্র যদিও। এই জন্য মুসলমানদের বেশি বেশি বিজ্ঞান চর্চা করবে। বেশি বেশি বিজ্ঞান চর্চা করলে তাদের কল্যাণ হবে, নইলে তারা ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যে পৃথিবীর অধোদেশে আছে অগ্নি, অপ্রকাশ্য সূর্য, এটা প্রমাণিত সত্য, তাই না? এটা আছে অথর্ববেদের 3য় অর্থাৎ 3rd অনুবাকের এই বেদের 981 পৃষ্ঠায়। স্বর্গে ভ্রমণ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই স্বর্গে ভ্রমণের কাহিনী এখানে আছে। এই কৃষ্ণ স্বর্গে গিয়েছিলেন, তারপরে
কৃষ্ণ স্বর্গে গিয়েছিলেন, অর্জুনও স্বর্গে গিয়েছিলেন, আরো আরো অনেক পুরুষরা আছে, অনেক পুরোহিতরা আগে প্রায় স্বর্গে যেতেন ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, এই কাহিনী আছে। যেমন নবী মোহাম্মদ স্বর্গে গেছিলেন, ঈসা আলাইহিস সালাম তো অলরেডি এখন স্বর্গে আছেন, তার পিতার অর্থাৎ স্বর্গীয় পিতা ঈশ্বরের দক্ষিণ হস্তে, হ্যাঁ দক্ষিণ পাশে তিনি আছেন। আবার হযরত আরো কয়েকজন নবীও আছে আকাশে, আরো কয়েকজন নবী আছে, সব নবীরা তো আকাশেই আছে, তাই না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান তখন অনেক নবীদের সাথে দেখা হলো না, অনেক নবীদের সাথে দেখা হয়েছিল না। এটা নবীরা যেহেতু অনেক বড় মাপের মানুষ, তো ওনারা উপরেই আছে। আপনিও ভালো কাজ করলে উপরে যেতে পারবেন, আর যদি মন্দ কাজ করেন তাহলে আপনার ধ্বংস সুনিশ্চিত। জগৎ স্রষ্টা প্রজাপতি, এই জগৎ সেই প্রজাপতি, সেই ঈশ্বর বা আল্লাহ, খোদা, ইলা, রব সৃষ্টি করছেন, সেই কথা বলা হয়েছে। এটা আছে অথর্ববেদে। কালু পরমত্তায় এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। এটা এই যে কাচ শব্দটা আছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে। দেখাবো, দেখাই বন্ধুরা। ভিডিওটা কিন্তু বড় হচ্ছে, বুঝছেন? ভিডিওটা বড় হচ্ছে কারণ এটা তো খুব মানে খুব মারাত্মক ব্যাপার স্যাপার, তো তাহলে এই যে কাজ শব্দটা এখানে আছে, কাজ শব্দটা এখানে আছে, আমি আচ্ছা যদি পারি আমি দেখাবো। কাজ শব্দটা এখানে আছে, আর কোরআনেও কাজ শব্দটা আছে। দেখেন কাজ, এই দেখেন, এই যে কাজ কই গেল, এই যে দেখছেন, এই যে কাচের আবরণে, এই যে কাচ, শুধু এই কাজটা দেখেন, এই যে কাজ দেখছেন, এই যে কাজ, এই কাজ শব্দটা আর এই যে ঈশ্বরের রূপ তো এখানে আছেই, তাই না? এই দেখেন, এই দেখেন, ঈশ্বরের রূপ হচ্ছে জ্যোতিময়, আল্লাহ নূরিস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ অলমাইটি ক্রিয়েট ইজ এ বিগ লাইট, অথবা বিগ এনার্জি, বিগ পাওয়ার, যাই বলেন, এই যে এখানে আছে, দেখছেন? তো এখানে যেটা বলছিলাম যে কাজ কই গেল, এই যে কাজ শব্দটা দেখছেন না, কাজ, এই কাজ শব্দটা যেমন কোরআনে আছে, এই কাজ শব্দটা যেমন কোরআনে আছে না, ঠিক তেমনি বাইবেল বেদেও আছে। দেখি বের করা যায় নাকি, আমি দেখি। কাজ, এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাদ 1076 পৃষ্ঠা পাবো। 1076 পৃষ্ঠা, 1076 পৃষ্ঠা যদি হয়, 1076 পৃষ্ঠা, 1076 পৃষ্ঠা। এখানে আছে কিন্তু মার করা নাই, বুঝছেন? এখানে আছে কিন্তু ওই লাইনটা মার্ক করা নাই, ঠিক আছে? দেখো কাছের প্রেরণা শব্দটা আছে, ঠিক আছে? তাহলে কাজ শব্দটা এখানেও আছে, আর কাজ শব্দটা এখানে আছে, ঠিক আছে? মনে রাখবেন এটা। তারপরে আছে পিশাচ, সনাতন ধর্মে যেটা ডেভিল, শয়তান বলে পিশাচ। সনাতন ধর্মে পিশাচ, শয়তানটাকে বলে পিশাচ। আর গ্রিক ধর্মে বলা হয় কি জানেন? প্যান পিশাচ। আর ইহুদি খ্রিস্টান বলে লুসিফার বা ডেভিল, আর আমরা মুসলমান বলি কি শয়তান বা আজাজেল, ঠিক আছে? একই অর্থে ব্যবহার হয়, একই, এক এক ভাষা এক একভাবে তৈরি হয়েছে, তো এটা কি। তারপরে 33 দেবতা, 33 জন দেবতার কথা বলা আছে। এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকে 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা 1077।
এটা দেখান যেতে পারে বোধ হয় 1077, 1077, 1077। এটাও খুব একটা সেন্সিটিভ একটা আয়াত। 1077 পৃষ্ঠা। এই দেখেন, এই যে আমার মনে হয় কোথাও একটু ভুল আছে। আমার মনে হয় বন্ধুরা, আমার একটু ভুল হতে পারে, বুঝছেন? 1076 না? এই যে এর আগে কাছের শব্দটা দেখালাম না, এই দেখেন, এই যে কাছের শব্দটা চলে আসছে, কই গেল? এই যে মনে আছে, এর আগে কিন্তু কাজ শব্দটা দেখাচ্ছিলাম হাত দিয়ে, দেখছেন? এই যে, এই যে কাজ, এই যে কাজ, কাচের প্রেরণা, দেখেন। এর আগে কিন্তু কোরআন শরীফ দেখাইছিলাম, মনে আছে? তাহলে এই যে কোরআন শরীফে যে কাচের কথাটা বলা আছে, যে কাচের প্রেরণা সূর্য তাপ দেয়, এই কথাটা, আচ্ছা আমি কোরআনটা আবার নিয়ে আসি, এটা খুব ডিয়ারিং। আমার মনে হয় এই একটা জিনিস দেখলেই বোধ হয় আপনারা অনেক কিছু শিখে যেতে পারবেন। যদিও ভিডিওটা বড় হচ্ছে, মনে কিছু করবেন না। এই যে, এই দেখেন, এই দেখেন, এখানে কিন্তু শিক্ষণীয় আছে। আল্লাহ জ্যোতিময়, এই যে কাচের সাথে তুলনা করা হয়েছে, দেখছেন? এই যে দেখা যায়, এই যে প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। এই যে কাচ, এই কাচ শব্দটা অর্থাৎ আল্লাহর রূপের যে বর্ণনা, আল্লাহর যে রূপের বর্ণনা বা ঈশ্বরের যে রূপের বর্ণনা করতে যে এই কাচ শব্দটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? এই যে, এই যে দেখেন, এই যে কাচ শব্দ চলে আসছে, এইটা। তাহলে এটা আমরা দেখলাম কোরআন, তাই না? এই যে কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ দেখেন, তাই না? এই যে সোলেমানিয়া বুক হাউস, এই যে কোরআন শরীফ, এখানে আমরা এই কাজ শব্দটা পাইলাম, এটা গেল। আর এই যে বেদ 1076 পৃষ্ঠা, কই গেল? এই যে কাচের প্রেরণা, দেখছেন? এই যে, এই যে কাচের প্রেরণা সূর্য, সূর্য মানে ওই যে জ্যোতি, তাই না? জ্যোতি, জ্যোতিষ্ক, যাই হোক একই কথা। এই হলো বিষয়, দেখছেন? তাহলে এই যে বেদে যা বলতেছে, আমি এখানে লিখে রাখছি, দেখছেন? এই যে আগের থেকে সূরা নূর 35, কোরআনের পৃষ্ঠা নম্বর 414। এটা মানে এটার সাথে এটা কম্পেয়ার করার জন্য, তো তুলনা করার জন্য আমি এটা লিখে রাখছিলাম আগে। কবে লিখছি আমার মনে নাই, হ্যাঁ, যখন আমি এটা পড়ছি। আর এই যে 33 জন দেবতা, দেখছেন? এই যে, এই যে এটা দেখাতে যায়, এই যে অথর্ববেদের এই যে 33 দেবতা, এই যে এই 3300 না, 33,000ও না, 33 কোটিতে নিয়ে ঠেকাইছে, বুঝছেন? এই বুঝছেন, এইভাবে ধর্মগুলো বিকৃত হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা বাস্তবে যদি দেখি, বাস্তবে যদি আমরা দেখি তাহলে কিন্তু ওইটাই ইঙ্গিত করে। দেখেন এই যে, এই দেখেন, দেখেন এই যে, এটাকে যদি আমরা সেই ঈশ্বরের সাথে তুলনা করি, যদিও লাইট ঈশ্বর না, সূর্য ঈশ্বর না, তাই না? জাস্ট একটা নমুনা আর কি, এই আর কি, আর কিছু না। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তাহলে ঈশ্বরের রূপের বর্ণনা বেদ যেভাবে দিয়েছে, এটাও সেভাবে দিয়েছে। তাহলে ঈশ্বর হচ্ছে কি? জ্যোতিময়, নিরাকার, জ্যোতিময়, অশরীরী, হাজার কথা, লক্ষ কথা, কোটি কথার এক কথা। মানে এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা মানে এইটা দেখালেই মানে এনাফ, তাই না?
একই ঈশ্বর, একই রূপ, বর্ণনা বা বিশ্লেষণ বা অ্যানালাইসিসের পার্থক্য, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা এই তো কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন বা সৃষ্টি করেছিলেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকে 8ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 176। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঈশ্বর একা। তিনি চিন্তা করলেন যে আমি এক থেকে বহু হব বা আমি এককে একাধিক করব। পরে তিনি তার নিজের ক্ষমতা বলে, তিনি তার নিজের শক্তি বলে তিনি তাকে সৃষ্টি করলেন, ফটোকপি, তারপরে সৃষ্টি করলেন। আমি ঈশ্বরের অংশ, আমি ঈশ্বর, আমি ঈশ্বর নই, আমি হচ্ছি শিশিরি বিন্দু, আর আমার ঈশ্বর হচ্ছেন সাগর, পানির সাগর। সাগরের পানি কখনো বিলীন হয়ে যায় না, কিন্তু এই শিশির বিন্দুগুলো গাছের পাতায় চুষে নেয়, শুকনো পাতাগুলো চুষে নেয়, মাটিতে চুষে নেয়, বালুকণা চুষে নেয়। ফলে ওই সাগরের ওই শিশির বিন্দুটা বালুকণা চুষে নিয়ে গেলে সে আর সাগরে ফিরে যেতে পারে না। আবার ওই যে বালুতে যে শিশির কণাটা চুষে নিল, ওই কণাটা আবার তার ভূগর্ভস্থ চলে যায়, সেভাবে সে আবার সেই সাগরের উৎসমুখে ফিরে যায়। আর যদি শুষ্ক পাতার সাথে মিশে যায়, তাহলে ওই শিশির কণাটা আর সেই উৎসে ফিরে যেতে পারে না। তেমনি সৎ কাজ করলে হয়তো কোনো একদিন সেই মহান স্রষ্টার সাথে দেখা হতে পারে। আর যদি অপকর্ম করেন, তাহলে আপনি তো ঈশ্বরের চেহারা তো দেখতে পারবেন না, বরং আপনার খবর আছে, আপনার হাড্ডি মাংস সব এক করে ফেলানো হবে। যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছেন তারা করেন না। এই পৃথিবীটা স্বর্গের চেয়ে সুন্দর, আমি বলবো। এখন এই যে স্বর্গে ভ্রমণটা একটা বড় একটা সাবজেক্ট। কৃষ্ণ স্বর্গে ভ্রমণ করতে গেছিলেন এবং স্বর্গ থেকে একটা পারিজাত বৃক্ষ নিয়ে এসেছিলেন। তো এই পারিজাত বৃক্ষের গোড়ায় পানি দেওয়া নিয়ে কৃষ্ণের স্ত্রীদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়েছিল আর কি। ঠিক আছে বন্ধুরা, আরো কিছু বাকি আছে, যেমন আমি অগ্নির স্তুতি করি, আমি অগ্নির স্তুতি করি, আমি জ্যোতি বা নূর, সেই আলোর স্তুতি করি। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম পৃষ্ঠায় আছে যে আমি সেই জ্যোতির স্তুতি করি, সেই অদৃশ্য। আমরাও তো সেই জ্যোতির স্তুতি করি। তাহলে এই যে পুরানো বলতেছে জ্যোতির স্তুতি করি, আর এটাও বলতেছে সেই জ্যোতির স্তুতি করি। বন্ধু ভিডিও কিন্তু বড় হচ্ছে, অনেক বড়, আমি জানি, সরি ফর দ্যাট, আই এম ভেরি সরি। কারণ এটা হচ্ছে কি, মানে একটা লাইফের জন্য খুবই ফ্রুটফুল একটা বিষয়। কারণ এখানে অনেকগুলো ধর্ম, অর্থাৎ পার্সি ধর্মে যা আছে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনে তা আছে, বেদেও তাই আছে। অর্থাৎ all religion are equal, but religion teachers make difference man to man. Isn't it? Yes, I am. আর একটু আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন। হে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর। এটা আছে ঋগ্বেদে। ঈশ্বর তো একজনই। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তাকে আবার ইন্দ্র নামে রাখা হয়। তিনি হতেই পৃথিবী, আকাশ, গোলক বিস্তৃত হয়েছে। যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 149 সূক্তে। অর্থাৎ সৃষ্টিকর্তা তো অভাবমুক্ত, তার কোনো প্রার্থনার দরকার নাই। তিনি বলেন তোমরা নিজেরা শান্তিতে থাকলে আমি খুশি। অর্থাৎ বুড়োর হাতে দিলে মুড়োর মন পাওয়া যায়, এজন্য তার প্রার্থনা করতে হয় না। এই জন্য হিন্দুরা সেই পরমেশ্বরের প্রার্থনা করেও না তেমন কেউ। তারা
এই যারা দেবদেবী যারা আছে তাদের প্রার্থনা করে। এই জিনিসটাকে আবার মুসলমান পণ্ডিতরা সুযোগ পাইছে যে ওরা খড়কুটো দিয়ে বাঁশ একটা পাশার মধ্যে দিয়ে মূর্তি বানায়। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে অন্যায়, এই কথা বলে এই মারামারি বাজায়, বুঝছেন? মানে একটা ধর্মর কাজ আছে তো অন্য ধর্মের 10টি কিছু একটা, তাই না? প্রকৃত ধার্মিক কিন্তু এগুলো করবে না। অর্থাৎ হ্যাঁ, এখন যে যা করবে সে সেমন ফল পাবে, এটা তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন, ঠিক না? দেখেন এই যে পৃথিবী ভেসে আছে, অন্যান্য এই যে দেখেন এই যে সূর্য, চাঁদ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, সাইনাস, বালকান, হ্যাঁ সব এখানে আছে না? সব কিছু তারা সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত হচ্ছে, এদের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব নাই। আর যদি দ্বন্দ্ব হয়েও যায় তাহলে সেটা সৃষ্টিকর্তা মিটাই ফেলান। ইন্দ্র তুমি সর্বদর্শী, হে আল্লাহ তুমি সবকিছু দেখো, আর তুমি ভুবন সৃষ্টিকারী রশ্মি আশ্রিত, তুমি ভুবন সৃষ্টি করেছো, তুমি জ্যোতিময়। তো একই তো কথা, এরা তো সব ভাই ভাই, ধর্মের সাথে ধর্মের কোনো সংঘাত নাই, কিন্তু এই ধর্মগুরুরা আর ধার্মিকরা এরাই সংঘাত সৃষ্টি করে। হ্যাঁ, আসুন আমরা ভেদাভেদ ভুলে যে মানুষ হওয়ার চেষ্টা করি। ধর্ম সুন্দর, প্রত্যেকটা ধর্মই সুন্দর। তারপরে এই যে হিন্দু ধর্মের যে জাতিভেদ, সেটার একটা গুরুত্বপূর্ণ বাক্য আমি আলোচনা করব। ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈশ্য উরু থেকে, আর শূদ্র পাদোদয় থেকে উৎপত্তি। এটা আছে অথর্ববেদের 21 অর্থাৎ 21 অধ্যায়ের, অর্থাৎ এই বেদের 772 পৃষ্ঠায় আছে। দেবতা ও অসুরদের যুদ্ধ, এই যুদ্ধের কাহিনী পৃথিবীর শত শত ধর্মে আছে। গাভী, ওই যে গরুর কথা প্রথমে বলছিলাম, গরু, আর এই কোরআনে আরবিতে বলে বাকারা, আর এটা হলো গাভী, একই জিনিস। এক দেশের গাভী আর এক দেশের গুলি, এটা আর কি। বন্ধুরা ভিডিও কিন্তু বড় হচ্ছে, সরি ফর দ্যাট, কারণ এত খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করতেছি। ইঁদুর, সাপ, ময়ূর এর কথাগুলো কোরআনে যেমন আছে যে সাপ আর ময়ূরের চক্রান্ত করে আদম হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল, ওই কাহিনী এখানেও আছে। তো এই সাপ, ময়ূর, ইঁদুরের কথা বলা আছে 938 থেকে 939 পৃষ্ঠা জুড়ে। মৃত্যু সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে 955 পৃষ্ঠায় বেদের। তারপরে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি বলে, যেমন এই কোরআনে আছে যে আল্লাহ বলে শুধু হও আর হয়ে যায়, তো ঠিক এখানেও সেই একই কথা, কুন ফায়াকুন, মানে মায়া শক্তি বলে ঈশ্বর সৃষ্টি করে, শুধু বলেন হয়ে যায়। মনে করেন একটা ডিম, এই ডিম টুকাবে না কেউ, আর ভিতরে বাচ্চা আকৃতিও দেবে না, শুধু ঈশ্বর বলবেন হয়ে যাও আর হয়ে যায়। তিনি মহান, তিনি অতি মহান। তাপ দেবেন, ভিতরে যে কুসুমের মধ্যে যে ছিদ্র জায়গা আছে, ভাইব্রেশন শুরু হবে, কম্পন শুরু হবে, আত্মা সৃষ্টি হবে, তখন এখান থেকে আবার একটা মুরগি বের হবে। ঠিক আছে, ঠিক আপনি আপনার ভিতরে ঈশ্বরকে জাগ্রত করতে পারেন। যেমন নারদ মুনি উনি দীর্ঘদিন ধরে ঈশ্বরের ধ্যান সাধনা করতেন। ঈশ্বরের ধ্যান সাধনা করতে 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 হঠাৎ একদিন ঈশ্বরের আবির্ভাব ঘটল, অর্থাৎ ঈশ্বর প্রকাশিত হলো। তখন নারদ মুনি বললেন, হে ভগবান, ভগবান তুমি কোথায় থাকো গো? দিবানিশি শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তোমারই কথা স্মরণ করি। তো বলো যে আমি সর্বত্রই আছি, আমি সর্বত্রই থাকি, তবে সবাই আমাকে দেখতে পায় না। তোর এই ক্রন্দন, তোর এই আত্মনিবেদন, তোর এই প্রার্থনা আমাকে ব্যাকুল করেছে, আমাকে ব্যথিত করেছে, তাই আমি তোর কাছে প্রকাশিত হলাম। রামের পিতা দশরথ প্রার্থনা করতেছিলেন, হে ভগবান, হে ভগবান। তো একটা ওসিলা তো লাগে। তো সেই অগ্নির মধ্য থেকে আর এক অগ্নি, সেই জ্যোতির্ময় চতুষ্কোণ দেবতা প্রকাশিত হলো। হে দশরথ, তুমি আমাকে বারবার কেন স্মরণ করছো? তোমাকে তো আমি দুহাত ভরে দিয়েছি, তোমাকে রাজ্য দিচ্ছি, রাজপাট দিছি, সিংহাসন দিছি, অর্থ দিছি,
হ্যাঁ কি নাই তোমার, সম্পদ দিছি, কত অভাব নাই, তুমি রাজা। তো বলো তারপরেও তো আমার কোথায় জানি একটু ব্যথা। বলো কিসে ব্যথা? আমার তো কোনো সন্তান নাই। তো বলো ও তাই তো, নে এই নে। তারে পায়েস দেওয়া হলো। ঈশ্বর কি করলেন? রামের পিতাকে এক বাটি পায়েস দিলেন, নে যা তোর স্ত্রীকে খাইয়ে দিস, তাই না? তো এক বাটি পায়েস খাওয়ানোর পরে সেই দশরথের স্ত্রীদের 3টে স্ত্রী ছিল, সন্তান হলো, রামের জন্ম হলো। যদি এটা পূর্ব পরিকল্পিত, এটা অনেক লম্বা কাহিনী, এটা একটা বলতে গেলে কয়েক ঘন্টা দরকার, সে আর এক কাহিনী অন্যদিন শোনাবো। তারপরে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন জন্ম হলো। এই যে খেলার খেলা, এর মানে কিছু আছে। যেজন খেলায় খেলা সেই বুঝি জানে। এগুলো অনর্থক নয়, এগুলো অনর্থক হতে পারে না। এখানে কোনো বিশৃঙ্খলা নাই, সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে সবকিছু। সূর্য সঠিক সময়ে উঠছে, চন্দ্র সঠিক সময়ে উঠছে, ঋতুর পরিবর্তনগুলো ঘটছে, সঠিক সময়ে বৃষ্টি নামছে, সঠিক সময়ে রোদ উঠছে। এগুলো অনর্থক নয়, অনর্থক হতে পারে না, শতভাগ নিশ্চিত এটা অনর্থক নয়। অতএব আসুন আমরা ধর্মকে জানি। আমি মুসলমান ভাইদের অনুরোধ করবো, আপনারা কোরআন শরীফের বাংলা অর্থটা জানার চেষ্টা করেন। শুধু বাংলা অর্থ জানলেই হবে না, এটাকে কম্পেয়ার করতে হবে। বেদে কি আছে, বাইবেলে কি আছে, বেদে কি আছে, কোরআনে কি আছে, আপনি কম্পেয়ার করেন। আপনি দেখেন বিজ্ঞান কি বলে, all are equal, there is no difference, same to same। বিজ্ঞান বলতেছে পানি থেকে সৃষ্টি, বেদ বলতেছে হ্যাঁ পানি থেকে সৃষ্টি সূচনা, বাইবেল বলতেছে হ্যাঁ পানি থেকে সৃষ্টি সূচনা, আর কোরআন বলতেছে পানি থেকে সৃষ্টি সূচনা, সূরা হুদ আয়াত নম্বর 7। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই ধর্মগুরুরা, এরা এই ধর্মগুলো না জেনে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং এই জাতিকে, এই মুসলিম জাতিকে বিজ্ঞান শিখতে দিচ্ছে না। ফলে এরা আস্তে আস্তে মানে পতনের অধতলে চলে যাচ্ছে। যাক, তাহলে আল্লাহ বলেন হও আর হয়ে যায়, তাই না? মায়া শক্তি বলে তিনি সৃষ্টি করেন। তারপরে দিন, রাত, বছর, সময়, ঘন্টা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে 967 পৃষ্ঠায়। তিনি এক বিরাট পুরুষ, যা থেকে সবকিছু সৃষ্টি, এটা আছে 1055 পৃষ্ঠায়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবনে। আমরা আছি তার সেই সংস্করণ, আমরা তার ফটোকপি। এটা অতি বড় কথা, এভাবে বলা ঠিক না। তবে সমস্ত অন্তরে ঈশ্বর অবস্থান করেন না। যার পবিত্র নির্মল, যার আত্মা নির্মল বিশুদ্ধ, সেখানে ঈশ্বর অবস্থান করেন। আর কলুষিত মন, যেমন অন্ধকার ঘরে আপনি কিছু খুঁজে পাবেন না, ঘরে আলো দরকার, ঠিক তেমনি আপনার অন্তরকে নির্মল করেন, বিশুদ্ধ করেন, ঈশ্বর আপনার আসনে ঠিকই বসবে। কোরআন তো বলছে আল্লাহ থাকেন মানুষের ভিতরে। এখন আপনার ভিতরে আল্লাহ নাই কেন? কারণ আপনি তো আপনার ওই চেয়ারটাকে নষ্ট করে ফেলেছেন ভিতরে। এবার আসেন আদমকে মাটিতে ফেলে দেওয়ার যে কাহিনী, এই যে কোরআন শরীফ বলে না যে আদম এবং হাওয়াকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, ওই সেম কাহিনী কিন্তু সনাতন ধর্মে আছে। বলেন কি, হ্যাঁ, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে 137। বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হচ্ছে, আমি বারবার বলতেছি, সরি ফর দ্যাট, কারণ খুবই সেন্সিটিভ বিষয় তো, নইলে অপূর্ণতা থেকে যাবে। আম্ম নাম পুরুষ পত্ন হব্যবতী, এটা আছে ভবিষ্য পুরাণের নবভারত পাবলিকেশনস 72D, মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7-4-9, যে ঠিকানা, এখান থেকে প্রকাশিত যে
ভবিষ্যৎ পুরাণ, সেখানে আছে যে এই আদম হাওয়ার মধ্যে যে একটা দ্বন্দ্ব হয়েছিল, যে গন্ধফল খাইছিল, তারা পাপী হয়ে গেছিল, তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, সেই কাহিনীগুলো আছে। এই যে কথাগুলো বললাম না, এগুলো কিন্তু অনেকগুলো বই পড়া লাগছে আমার, বুঝছেন। মনে করেন যে এখানে, আচ্ছা এটা আলোচনা করে পরে দেখাই আপনাদেরকে। আদম তার পত্নী হব্ববতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন। বলি মহাজন সেখানে সর্বদূর ধারণ করে চলে আসে। আদম রম্যফল ভক্ষণ করে এবং উদম্বর গাছের পাতা দ্বারা আসন তৈরি করে, অর্থাৎ লজ্জা নিবারণ করে। এই কথা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে সব জায়গায় আছে একই কথা, যে কোনো একটা ফল খাইছিল। গ্রিক ধর্মে আছে, নুহের বন্যার কাহিনী আছে। তারপরে হিন্দু ধর্মে কিন্তু গরু খাওয়া নিষেধ নাই, কারণ রাজা রমতির যে রান্নাঘর, পাকশালা, এখানে প্রতিদিন 2000 গরু জবাই দেওয়া হতো। এটা আছে কোথায়? এটা আছে আপনার মনুসংহিতা, লেখক মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। এটা কি সেই মানবেন্দু? কার লেখা করে দিন, সে মনুসংহিতা করে কেন? এটা কি মানবেন্দু শাস্ত্রীর লেখা? না, এটা আছে অন্য আরেকজন রাইটারের লেখা। এই যে এটাও মনুসংহিতা, আর আমি এই যে তথ্যটা জোগাড় করছি এটা আরেকটা মনুসংহিতার থেকে। এটা আছে মনুসংহিতা, লেখকের নাম আছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, মহাভারত, লেখক রাজশেখর বসু। এই বইয়ের 177 পৃষ্ঠা, আর এই পর্বের নাম আছে বন পর্ব। ঠিক আছে, এটা বন্ধুরা, তাহলে আজকে অনেক তো। এটা হচ্ছে কিতাবুল মুকাদ্দাস, এখানে আছে 4টি কিতাবের সারাংশ আছে, এখানে 4টি কিতাব আছে। আসমানি কিতাব, আসমানি, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আসমানি কিতাব, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ এবং নবীদের কিতাব, দেখছেন 4টা। এখানেও তথ্য আমার ভিতরে আছে, আমার পড়া আছে তো। আর এটা তো এটা হচ্ছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টটা। এই যে আদি পুস্তক, এগুলো তো আসলে একটা ভিডিওতে আলোচনা করা যায় না, বুঝলো না, লাখ লাখ ভিডিও দরকার। এই যে তারপরে বিজ্ঞানের বইগুলো আছে, কালের সংক্ষিপ্ত ইতিহাস, ইনজিল আলাদা আছে। তারপরে তো এটা হচ্ছে এই যে দেখেন, মুসলমানরা আমরা পিছিয়ে পড়ে আছি, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এটা নিয়ে এখনো দ্বিধার শেষ নাই। আর মিশরীয়দের যে ধর্ম ছিল না, এটা মিথ্যে কথা। মিশরীয়দের ধর্ম ছিল, এই যে দেখেন, এই যে মিশরীয় ধর্মের যে বই আর কি, হ্যাঁ, এই যে মিশরীয় পুরাণের কাহিনী এখানে আছে, এটা বিশেষ ব্যাপার। আর এটা আছে পৃথিবীর বাইরে, এটা নিয়ে কিন্তু আলোচনা করি নেই, পৃথিবীর বাইরের জগৎ। তারপরে আসে আপনার সৃষ্টি রহস্য, এটা আসে আরজ আলী মাতুব্বরের। এটা যদি আলোচনা করি তত ভূমিকম্প হয়ে যাবে, কিয়ামত থেকে কিয়ামত হয়ে যাবে, তাই না? তারপরে আসেন সৃষ্টি রহস্য, এটা নিয়ে আলোচনা করি নাই। এই যে দেখেন, বিগ ব্যাং থেকে বিকাশ, এই ছবির সাথে ডিমের একটা ইয়ে আছে না, সম্পর্ক আছে না, ডিমের সাথে ছবিটা মিলে যায়, বা বিগ ব্যাং এর সাথে বিগ ক্রাসের সাথে ডিমটা মিলে যায়। এটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করবো যদি আমি বেঁচে থাকি। তারপরে আপনার এই যে নিরপেক্ষভাবে যারা প্রত্নতত্ত্ববিদ, যারা মাটি নিয়ে গবেষণা করে, তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এখানে নিরপেক্ষভাবে তারা বলতেছে পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর আগে। হিন্দুরা তো বলে না আমাদের ধর্ম বয়স 20 লক্ষ বছর। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরও অনেক আলোচনা করব, আল্লাহ যদি আমার বাসায় রাখে। তারপরে সহি বুখারি, সহি যে গ্রন্থগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব প্রয়োজনে। মনুসংহিতা আছে, ঈশ্বরের অবতার রহস্য, অনেক কাহিনী আছে এটা। তারপরে আছে আপনার, এটা তো আলোচনা করছি সামান্য, তাই না, দুই এক পাতা, আরও 1000 পাতা রয়ে গেছে। তারপরে সৃষ্টি রহস্য, আরও বই আছে, এরকম তো অনেকগুলো বই আমার কাছে আছে সৃষ্টি রহস্যের পরে। এই যে 3-4টে বই আছে এরকম। এটা হচ্ছে আপনার অন্য একটা বই, উনি একজন জগৎ বিখ্যাত লেখক। এই যে দেখেন, এই ধর্মগুলো, ওই যে
ইয়াকুব নবীর ছেলেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অসংখ্য দল মতের সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এটা স্বাভাবিক। তবে সবাই একজন সৃষ্টিকর্তায় মানে, বুঝছেন? ঠিক আছে, সব ধর্মেই কিছু ভালো লোক আছে, মন্দ লোক আছে। তারপরে মানুষের আদি উৎস জানতে হলে আপনাকে আর একটু ঘাটাঘাটি করতে হবে। তারপরে আছে শরীয়ত, মারুফত, তরিকত, হকিকতের বিষয়গুলো আছে। এই যে একটা বই দেখছেন না, এটা মারুফত আছে। আর একটা বই আছে, এসে একটু ছোট, সেই বইটার নামই আছে শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত। সেই বইটা আমি কোথায় জানি রাখছি, এটা খুঁজে পাচ্ছি না। সেই সম্বন্ধে আমরা অন্যদিন আলোচনা করব, ঠিক আছে? তো আমি অনুরোধ করবো যারা গুণীজন তাদেরকে আপনারা সম্মান করতে শিখুন, ঠিক আছে? নইলে ধ্বংস হয়ে যাবেন। তারপরে এখানে আছে আরও বহু ধর্মের কাহিনী, 33টা ধর্মের কাহিনী আছে এখানে, 33টা ধর্মের আলোচনা এখানে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ 33টা ধর্ম আছে। আর ভগবত গীতার আর একটা পার্ট আছে, এটা খুব শর্টকাট। এটা ছোট হলেও কিন্তু এটা পিস্তলের গুলির মতো, খুব ডেয়ারিং জিনিস। আর কোরআন শরীফ তো আমাদের সর্বশেষ গ্রন্থ। তো সব ধর্মই সুন্দর, সত্য সুন্দর, কল্যাণ, ন্যায় কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু কিছু মানুষ আছে যারা এই বিষয়গুলো জানে না, ধার্মিকতার অহংকার তাদেরকে গ্রাস করে ফেলছে। আমার এখানে আরও প্রচুর নোট আছে বন্ধুরা, দেখেন প্রচুর নোট আছে। এটা আমি তো আসলে এখন আলোচনা করা যাবে না, এখন বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নিয়ে অন্য সময় আমি আবার আলোচনায় যোগ দেব। তো প্রচুর প্রচুর তথ্যপত্র এখানে আছে। এইটা আলোচনা করতে মনে হয় আরও 6 মাস 1 বছর সময় লেগে যাবে আর কি। এটা হচ্ছে গোটা কোরআন শরীফ থেকে রিফ্রেশ করা সুন্দর সুন্দর যে আয়াতগুলো আছে সেটা আর কি। তো এই হলো বিষয়। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। আর টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্র ভুল করে। আমার তো ভুল হতে পারে, তাই না? আমি তো একজন মানুষ। কথা প্রসঙ্গে কেউ যদি মনে কষ্ট পান তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যা যা করার আপনার করেন, আমার সাথে থাকেন, ঠিক আছে? আমি নিরপেক্ষভাবে কথাগুলো বলি, অনেকের গায়ে লাগতে পারে, এজন্য আমি দুঃখিত।